আপনার কি হাত বা পায়ের পাতা ফুলে যাচ্ছে, কোনো কাজেই যেন এনার্জি পাচ্ছেন না, বা আপনার কোমরটা কি ব্যথা করছে? এগুলো হতে পারে আপনার কিডনি থেকে। একটা রিপোর্ট অনুযায়ী আমাদের দেশে প্রায় 10 জনের মধ্যে একজনের কিডনিতে সমস্যা দেখা যাচ্ছে। এর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তবে আপনি কি জানেন এগুলো আমরা কিছু খাবার খেয়েই কন্ট্রোল করতে পারি? এই ভিডিওতে আমরা এখন 5টি খাবারের কথা বলবো এবং সেগুলো কিভাবে খাবো, কখন খাবো, সমস্ত বিস্তারিত আলোচনা করব। দিস ইজ আবির মিত্র, ওয়েলকাম টু এমস কেয়ার। এখানে আমাদের প্রথম প্রতিযোগী হলো হলুদ। হলুদ ব্যতিক্রমী কিছু ঐশ্বরিক বৈশিষ্ট্য সহ রান্নাঘরের এটি একটি প্রধান উপাদান। হলুদে রয়েছে কারকিউমিন নামে এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এটি কিডনিকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে এবং কিডনিতে পাথর হতে বাধা দেয়। কিভাবে? প্রতিদিন 1 চা চামচ হলুদ গুঁড়ো গরম দুধ বা জলে মিশিয়ে খান। এটি দিনের যে কোনো সময় খেতে পারে, তবে সকালে খালি পেটে খেলে এর ক্ষমতা বেড়ে যায়। এটি অতিরিক্ত স্বাদ এবং স্বাস্থ্য সুবিধার জন্য তরকারি বা স্যুপের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারে। এরপরে আমাদের আছে আদা। আদা অসাধারণ নিরাময় সহ একটি বহুমুখী মশলা। আদা তার মূত্রবর্ধক বৈশিষ্ট্যের জন্য পরিচিত, মানে এটি আমাদের মূত্রের পরিমাণ বাড়িয়ে দেয়, যা কিডনি থেকে টক্সিন বের করতে সাহায্য করে। এটিতে অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা কিডনি সংক্রমণের চিকিৎসায় এবং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থেকে বাঁচায়। এত গুণসম্পন্ন খাবারের ব্যবহার পদ্ধতি খুবই সহজ। প্রতিদিন আদা দিয়ে চা তৈরি। তাজা আদা ছোট ছোট টুকরো করে কেটে সেটি গরম জলে 5 থেকে 10 মিনিট ফোটান। আপনার স্বাদ মতো মধু বা লেবুর রস যোগ করুন। এটি আপনি সারাদিনই খেতে পারেন, তবে বিশেষ করে ঠান্ডা মাছগুলোতে বা সর্দি কাশির লক্ষণ দেখা গেলে এটি বারবার খান। কোনো রকম ভারী খাবার খাওয়ার পরে আপনি যদি আদা দিয়ে তৈরি কোনো রকম পানীয় খান, তবে এটি আপনার হজমেও সহায়তা করবে এবং কিডনি সংক্রমণ প্রতিরোধ করবেই। এবার চলুন জিরাতে। জিরা ভারতীয় খাবারের একটি নম্র কিন্তু শক্তিশালী উপাদান। জিরার বীজ অ্যান্টিঅক্সিডেন্ট এবং পটাশিয়ামের মতো খনিজ সমৃদ্ধ, যা রক্তচাপ নিয়ন্ত্রণ এবং কিডনির কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। এর ব্যবহার পদ্ধতি হলো প্রতিদিন জিরা শুকিয়ে বা মিহি করে গুঁড়ো করে তারপর এটি আপনি যে কোনো রান্না বা সবজিতে ছিটিয়ে নিতে পারেন। তারপরেই দেখুন জাদু, আপনার কিডনি তো ভালোভাবেই। তাছাড়া খাবারের পর হজম সহায়ক হিসেবে ব্যবহার করা যেতে পারে এই জিরা। আপনার যদি ভিডিওটা এতটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে একটা লাইক করে দিন এবং জানুন আমাদের পরবর্তী কিডনি বান্ধব খাবার, যা হলো ধনেপাতা। ধনেপাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং খনিজ উপাদান, যা শরীরের বিষাক্ত পদার্থ বের করে দিতে এবং ইনফেকশন কমাতে এটি খুবই কার্যকর। এটি ব্যবহারের জন্য তাজা ধনেপাতা ছোট ছোট করে কুচি করে সেটি স্যালাড, স্যুপ বা তরকারিতে যোগ করতে পারে। বিকল্পভাবে এটির রস তৈরি করতে জলের সাথে ধনেপাতা মিশ্রিত করুন। এটি শুধু আপনার কিডনি না, তার সাথে আপনার পেটের নানা রকম সমস্যা থেকেও মুক্তি দেবে। আপনার খাবারের অংশ হিসেবে নিয়মিত ধনেপাতা নিন। সকালে ধনেপাতার রস পান করলে শরীরের টক্সিন বেরিয়ে যায়, যা আমাদের কিডনি ডিটক্সিফিকেশনেও সাহায্য করে। সবশেষে আমাদের কাছে ভারতীয় গুজবেরি বা আমলা। পুষ্টি ও ঔষধি গুণের এটি পাওয়ার হাউস। আমলা ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে এবং কিডনিকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করতে সাহায্য করে। প্রতিদিন কাঁচা আমলকি বা জলে মিশ্রিত আমলা রস পান করুন। এছাড়া আমলা পাউডার মধুর সাথে মিশিয়েও আপনি খেতে পারেন। এটি খাওয়ার সব থেকে ভালো সময় হলো সকালে খালি পেটে 1 গ্লাস জলে আমলার রস তৈরি করে খেতে পারেন। আপনি যদি প্রতিদিন নিজের ডায়েটে এই সমস্ত খাবার যোগ করেন, তবে মাত্র কিছুদিনের মধ্যে আপনি আপনার শরীরের একটা পরিবর্তন দেখতে পারবেন এবং কমেন্ট করে জানাবেন কি পরিবর্তন দেখলেন। ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিন এবং এমন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন। আপনি যদি কিডনির সমস্যা নিয়ে আরও কিছু জানতে চান, তবে স্ক্রিনে আসা বাদিকের ভিডিওটা দেখতে পারেন এবং নতুন কিছু দেখতে হলে ডান দিকের ভিডিওটা দেখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। স্প্রেড এ হ্যান্ড অফ কেয়ার। ওয়েলকাম টু এমস কেয়ার।